এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন? এনজিওর সরকার কেন তৈরি হয়েছে? What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটগাং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে? ওদের মাথায় কি আছে? এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, এই জন্য তৈরি হয়েছে। আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে, না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। তো কিসের রাজনীতি করবেন আপনি? বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংক্ষিপ্ত 5 বছর 2 বছর হুজুগে পরিকল্পনা, রিয়্যাক্ট করা, এটা দিয়ে কোশ্চেনকালও আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়্যাক্ট করে, তারা অ্যাক্ট করা জানে না। রিয়্যাক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝাই। রিয়্যাক্ট আর অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই। হঠাৎ করে একদিন শুনলেন, শোনা মাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটার নাম রিয়্যাক্ট। আর অ্যাক্ট কি? যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে, ও 50 বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে। 50 বছর থেকে প্ল্যান করছে। আপনার প্ল্যান কয়দিনের? আপনি তো শুনলেন, লাফিয়ে পড়ে গেলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে, ওই পর্যন্তই শেষ। পরিকল্পনা নাই, কার্যক্রম নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। 5ই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল। তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন? এনজিওর সরকার কেন তৈরি হয়েছে? এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, এই জন্য তৈরি হয়েছে। আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে, না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। তো কিসের রাজনীতি করবেন আপনি? আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত, 2%ও না, 1%ও না। অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক, রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে। আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাব। এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায়, তাহলে এখনই আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই জন্য আপনাকে 50 বছর 100 বছরের পরিকল্পনা করতে হবে। যেই পরিকল্পনা করে সামনে আগাতে হবে। আপনি বলবেন ভাই পরিকল্পনার আশা কি? এই পরিকল্পনার আশা হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকেন গণতন্ত্র কোনো দিন গণতন্ত্র দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। নতুন আর যত তন্ত্রমন্ত্র সংবিধানে ঢুকানো হচ্ছে, এগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ন্যায় বিচার একমাত্র শতভাগ প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে। তাহলে যতদিন গণতন্ত্র আছে ততদিন অবিচার অন্যায় থাকবে, যতদিন ধর্মনিরপেক্ষ মতবাদ আছে ততদিন অন্যায় অবিচার থাকবে। আর যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন এরকম 5ই আগস্ট বারবার আসবে। 15 বছর পর আসবে, 20 বছর পর আসবে, 30 বছর পর আসবে। ওই 30 বছর পর যখন আসবে তখন যেন আপনার জন্য সুযোগ থাকে। এই জন্য এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে মুসলিম উম্মার নাজাতের মাধ্যম, বাংলাদেশের মুসলমানদের নাজাতের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।